দেশ ও জাতির অত্যন্ত এক ক্রান্তিকাল উপক্রম হইতেছে। একদিকে ক্ষুধা, অন্যদিকে দুর্নীতি, দুঃশাসন, অন্যদিকে মানবিক মর্যাদা ভুলণ্ঠিত, চুরি ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, সব কিছু মিলিয়ে এটাকে আর মানুষের দেশ বলা যায় না, একটা পশুর দেশে পরিণত হয়েছে। এর কারণ কি? আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জল স্থলে যত ফিতনা ফাসাদ আযাব গজব সব হলো তোমাদের হাতের কামাই, আমরাই হাত দিয়ে কামাই করেছি। কেন? আমি প্রায় একটা গল্প বলি। এক হাজী সাহেব গেছিল হজ করতে। তখন এক আরবি জিজ্ঞাসা করে, আপনার বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। হাজী সাহেবকে আরবি বলল, আনতা সারেক। হাজী সাহেব বুঝতে পারলো না, সে মনে করছে আমাকে হয়তো কোনো দোয়া করছে, আরবি ভাষা ভালো বোঝে না, বাঙালি। পাশে একজনকে জিজ্ঞেস করলো, ভাই উনি কি বললো? বলে উনি বলছে তুমি একটা চোর। সবাই বলুন নাউযুবিল্লাহ। হাজী সাহেব চিন্তা করে যে কি এমন কামাই করলাম, জীবনে কোনোদিন কারো একটা বড়ই ছিঁড়ে খেলাম না অনুমতি ব্যতীত, অথচ আমাকে চোর উপাধি দিল। কারণটা কি? আসলের কারণ হলো, এদেশের 14-16 কোটি বা 20 কোটি মানুষ সবাই কিন্তু চোর না, কিন্তু আমরা যাদেরকে ক্ষমতায় বসাচ্ছি স্বাধীনতার পর থেকে বারবার যাদেরকে আমরা এই দেশের দায়িত্ব দিছি, ওই কয়টা লোক হলো চোর। আমরাই হাত দিয়ে কামাই করছি, কথা ঠিক না? সবই আমাদের হাতের কামাই। আজকে যে আওয়ামী লীগ বিএনপি দুই দলের মধ্যে যে যুদ্ধ, চুল সেরাসিরি, এক দল আরেক দলের বিনাশ চায়, ধ্বংস চায়, এটাও তাদের হাতের কামাই। আজকে আওয়ামী লীগ বিরোধী দলের উপরে নির্যাতন করতেছে। যেই অস্ত্র দিয়ে, যেই শিক্ষা দিয়ে তাদের উপরে নির্যাতন করতেছে, সেই অস্ত্র এবং শিক্ষা বিএনপি আওয়ামী লীগকে উপহার দিচ্ছে। বিএনপি বিরোধী দলকে দমন করার উদ্দেশ্যে ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যা ব্যবস্থা তারাই চালু করছিল। তত্ত্বাবধায়ক সরকার, সংবিধান বিরোধী তত্ত্বাবধায়ক সরকার দেওয়া যাবে না, এই সবক বিএনপি আওয়ামী লীগকে শিখিয়েছিল। বিএনপি ক্ষমতায় থেকে যাওয়ার পরে এখন আওয়ামী লীগ খাঁটি মুরিদের সবক আদায় করতেছে, 100% সেই সবক অনুযায়ী আমল করতেছে। এই পীর মুরিদের খেলায় জনগণের দফা রফা। আওয়ামী লীগের পীর হলো বিএনপি, বিএনপি শিক্ষা দিয়েছে, আওয়ামী লীগ 100% সেটা আমল করে প্রমাণ করতেছে। যদি এর পরিবর্তন ঘটে, অন্য কাউকে আনি, তারাও হয়তো এর চেয়ে আরো বেশি করে সবক আদায় করবে। এইভাবে করতে করতে দেশটা একদিন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আমার প্রশ্ন হলো, এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? আমি বলবো, ফেকার মাসালা অনুযায়ী বীরের মাসালা, অর্থাৎ কুয়া পরিষ্কার করার মাসালা। একটা কুয়া পবিত্র করতে হলে আগে মুর্দা সেখান থেকে সরাতে হয়, তারপরে পানি সেচ করলে সেই কুয়া পবিত্র হওয়ার আশা করা যায়, কথা ঠিক না? কিন্তু যতদিন পর্যন্ত ওই কুয়ার থেকে মুর্দা সরানো না হবে, ততদিন পর্যন্ত কুয়া পবিত্র হওয়ার আশা করা যায়। তো যদি বাংলাদেশটাকে ধরি পানির কূপ, জনগণকে যদি মনে করি পানি, আর নেতাদেরকে যদি মনে করি মুর্দা, এই কুয়ার থেকে মুর্দাদেরকে আগে সরাতে হবে, তারপরে পানি সেচ করতে হবে। এর আগে যতই পানি সেচ করা হোক, জনগণদের নিয়ে ফুটবলের মতো খেলা হোক, এই কুয়া পবিত্র হবে না, এই দেশে শান্তি আসতে পারে না। কাজেই এই দুর্নীতিবাজদেরকে আগে না বলতে হবে। আর তার উত্তম পদ্ধতি, আমার পূর্বে
ইঞ্জিনিয়ার সাহেব প্রস্তাব দিয়ে গেছেন, বাংলাদেশে যে সংসদীয় সিস্টেমে নির্বাচন হইতেছে, এই নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতি থেকেই দুর্নীতিকে জন্ম দেয়। যারা এমপি হবে, মন্ত্রী হবে, হাজার হাজার কোটি টাকা খরচ করে এলাকার মধ্যে তারা বিভিন্ন জনমত সৃষ্টি করে, জোর করে, ডাকাতি করে এমপি হয়। তারপরে ক্ষমতায় গিয়ে আবার কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতে হয়। ক্ষমতায় গিয়ে আগিয়ে গিয়া সেই টাকা উত্তোলনের চেষ্টা করে। কথা ঠিক না? আর যদি জাতীয় নির্বাচন হয়, মার্কার উপরে নির্বাচন হবে, আদর্শের উপরে নির্বাচন হবে। আদর্শের উপরে নির্বাচন হওয়ার পরে ভোট অনুযায়ী আনুপাতিক হারে সিট বন্টন হবে। কাকে ওই সংসদে পাঠাতে হবে আমির নিযুক্ত করবে। আর আমির কোনোদিন কোনো দলের নেতা চাবে না কোনো দুর্নীতিবাজ, কোনো ডাকাত, কোনো লম্পট, কোনো লুচ্চা, কোনো ধর্ষক সংসদে যাক, এটা কোনো দলের প্রধান চাবে না। কি কথা ঠিক না? সে বাছাইকৃত লোকদেরকে যখন সংসদে পাঠাবে, এইভাবে জাতীয় সরকারের মাধ্যমে এই দেশে শান্তি আনয়ন করা সম্ভব। তাছাড়া এই পদ্ধতির নির্বাচন শুধু তত্ত্বাবধায়কের পরিবর্তনের মাধ্যমে, দলের পরিবর্তনের মাধ্যমে, ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না, যতদিন পর্যন্ত নীতি এবং আদর্শের পরিবর্তন না হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশটাকে একটা শান্তিময় দেশ করার লক্ষ্যে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।